এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ড্রিম ডেস্টিনেশন চ্যানেল। তো আজকে আমরা এসেছি বিহারীনাথ পাহাড়। এটা হচ্ছে বাঁকুড়া জেলার সবথেকে উঁচু পাহাড়। এর উচ্চতা হচ্ছে 451 মিটার। হ্যাঁ, এইটা পাহাড় না, এটা এখানে গেস্ট হাউস, বাট এখানে আগে থেকে অ্যাডভান্স বুকিং করতে হয়। আমরাও এখানে পিকনিক করতে এসেছি, এখানে কিন্তু অ্যাডভান্স বুকিং করে এসেছি। তো আপনারাও যদি আসেন এখানে অ্যাডভান্স বুকিং করে আসবেন অবশ্যই। আর আজকের ভিডিওতে আমি কী সব আপনাদেরকে দেখাবো সেটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন ভিডিওটা দেখুন। সকাল সকাল ঘুম থেকে উঠে চা রুটি খেয়ে বেরিয়ে পড়লাম বিহারীনাথ পাহাড়ের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি মোট 10 জন, দুটো গাড়ি করে। একটা গাড়িতে হচ্ছে আমার ফ্যামিলি আছে আর একটা গাড়িতে হচ্ছে কাকুর ফ্যামিলি আছে। এই যে এখানে কাকু ড্রাইভ করছে। আর আজকে সকালে এত কুয়াশা পড়ছিল যে পুরো রাস্তা ভালো করে দেখা যাচ্ছে না। আর আমরা এখন ওয়েট করেছি কাকুর ফ্যামিলির জন্য, এখনো ওরা আসেনি। তো ফাইনালি ওরা চলে এলো, দিয়ে আমরা চাটা খেয়ে বেরিয়ে পড়বো বিহারীনাথের উদ্দেশ্যে। চলুন তাহলে রাস্তায় যেতে যেতে আপনাদেরকে জানাই এখানে কিভাবে আসবেন এবং কেনই বা এখানে আসবেন, এবং এখানে এসে কি কি দেখা জায়গা আছে তা সবকিছুই বলবো আমার এই ভিডিওতে। বিহারীনাথ পাহাড়ে যাওয়ার জন্য ট্রেন বা গাড়ি দুটোভাবেই যাওয়া যায়। যদি হাওড়া স্টেশন থেকে আসেন তাহলে রানীগঞ্জ স্টেশনে নেমে গাড়ি করে মাত্র 1 ঘন্টার মতো সময় লাগবে। বা যদি আসানসোল দিক থেকে আসেন তাহলে মধুকুন্ডা রেল স্টেশনে আসতে হবে, তারপর ওখান থেকে গাড়ি করে সোজা বিহারীনাথ আসতে পারেন। আর যদি বাঁকুড়া সাইড থেকে আসেন তাহলে 60 কিলোমিটার আসতে হবে। তাহলে হাতে যদি 2-1 দিন সময় থাকে বেরিয়ে পড়ুন এই অফবিট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আশা করি আপনাদের ভালো লাগবে। এবার চলুন আপনাদের বলি এখানে কেন আসবেন বা এখানে এসে কি কি দেখার জায়গা আছে। বাঁকুড়া জেলার উচ্চতম পাহাড় হলো এই বিহারীনাথ পাহাড়। এই পাহাড়ের উচ্চতা প্রায় 1450 ফুট। পূর্বঘাট পর্বতমালার অংশ এই পাহাড় ঘন জঙ্গলে ঘেরা। জানেন এই বিহারীনাথ পাহাড়কে পশ্চিমবঙ্গের অ্যারাকু ভ্যালি বলা হয়। এই পাহাড়ের নিচেই আছে বিখ্যাত বিহারীনাথ মন্দির, যেটা প্রায় 200 বছরের পুরনো। শোনা যায় এই বিহারীনাথের শিবলিঙ্গটি এখানে রাজা স্বপ্নে পেয়েছিলেন। এই প্রাচীন শিবের মন্দিরে শিবরাত্রি উপলক্ষে মেলা বসে, আর সেই সময় ভক্ত সমাগম হয় প্রচুর। তো আমরাও গাড়ি পার্কিং করব এবং যাব মন্দিরের সামনে। গাড়ি পার্কিং করে আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। আর এই যে বাঁ সাইডে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খাবার হোটেল। আর এই যে দোকান দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখানে পুজোর সামগ্রী কিংবা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিছু স্মৃতি এখান থেকে আপনারা নিতে পারেন। আর যারা পুজো করে এখান থেকেই কিন্তু সব সামগ্রী নেয়। আর এখানে খুব একটা যে দোকান আছে সেটা বলবো না, খুব কম দোকান আছে। এই যে হচ্ছে সেই প্রাচীন মন্দির। আর এই মন্দিরে প্রবেশ করতে গেলে আগে কিন্তু এই যে পুকুর দেখতে পাচ্ছেন সেখানে পা ধুয়ে পড়ে এই মন্দিরে প্রবেশ করতে হয়। তাই আমরাও পা ধুতে চলে গেলাম এই পুকুরে। এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরে বানানো হয়েছে। চলুন আমাদের পা ধোয়া হয়ে গেছে, এরপর আপনাদেরকে নিয়ে যায় মন্দিরের ভিতরে। মন্দিরে ঢুকতেই আমরা বাঁদিকে পেলাম একটা বিষ্ণু মন্দির, আর তার পাশেই আছে রাধাকৃষ্ণ মন্দির। এখানে কিন্তু অনেকগুলো মন্দির আছে, চলুন আপনাদেরকে সেই মন্দিরগুলোই দেখাই।
মন্দির থেকে বেরিয়েই আমরা চলে এলাম আমাদের পিকনিক স্পটে। আর এই পিকনিক স্পটটার নাম হচ্ছে বিহারীনাথ ইকো ট্যুরিজম। এখানেই আমাদের পিকনিকের আজকে আয়োজন হয়েছে। আর আপনারাও যদি এখানে পিকনিক করতে আসতে চান তাহলে অবশ্যই অ্যাডভান্স বুকিং করে আপনারা চলে আসবেন এখানে। আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, একেবারে পাহাড়ের নিচে এই পার্কটি, তো বেশ ভালো লাগছিল। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের পিকনিকের আয়োজন করা হয়েছে। এরপরে রান্নাবান্না এখনও শুরু হয়নি, শুরু হবে। এই জায়গাটা কিন্তু বেশ ভালো পিকনিকের জন্য। এই যে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি, চপ আর জিলিপি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলে আমরা বেরিয়ে পড়বো পাহাড়ে ট্রেকিং করতে। আর দেখি কতটা পাহাড় উঠতে পারবো। আগে বললাম যে এটা বাঁকুড়া জেলার সব থেকে উঁচু পাহাড়, তো দেখি কতটা উঠতে পারি সেটাই আপনাদেরকে দেখাবো। এরপর আমার কফি রেডি হয়ে গেছে, কফি খেয়ে আমরা বেরিয়ে পড়বো ঘুরতে। তো এখন আমরা ব্রেকফাস্ট করে আমরা এখন পাহাড়ের দিকে ঘুরতে যাচ্ছি। আর তোমরা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত ব্লগ দেখবে। তো চলো সামনের দিকে যাই, আর কোথায় কোথায় ঘুরবো তোমাদেরকে অবশ্যই সেখানে নিয়ে যাব। পার্কের মধ্যে এই বিশাল বিহারীনাথ বাবার মূর্তি যেন পার্কটাকে আরও বেশি সুন্দর করে তোলে। আর এই যে এনাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমাদের আজকে ঘোরার গাইড। মানে উনি আমাদেরকে সব কিছু আজকে দেখাবেন, কারণ উনি হচ্ছে লোকালের মানুষ। আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলার জন্য কিন্তু অনেক রকমের অ্যাক্টিভিটিস আছে। এখানে বাচ্চারা এলে একদম বোরিং হবে না, এখানে ওরা অনায়াসেই খেলতে পারে। তো আমরাও এই জায়গাটা এখন ফাঁকা পেয়ে আমরাও হচ্ছে ছোটবেলার কথা মনে করে এইগুলোতে আমরা এনজয় করে নিলাম। তো মুহূর্তেই যেন আমরা ফিরে গিয়েছিলাম আমাদের সেই ছোটবেলার রঙিন দিনগুলোতে। এই যে এই বাড়িগুলো দেখছেন, এগুলোও কিন্তু গেস্ট হাউস। আপনারা এগুলো বুকিং করে থাকতে পারেন, বাট আমরা দেখলাম কিন্তু এখানে কোনো লোক ছিল না। যাই হোক, তো বাড়িগুলো বেশ দেখতে ভালো লাগছিল। চলুন আপনাদেরকে দেখাই কি ভালো ভালো ফুল ফুটেছে। দেখুন কি সুন্দর ফুটেছে, একদম লাল টুকটুকে গোলাপ ফুল। মানে বাড়িতে লাগালে এইসব এরকম হয়ই না। পার্কের ফুলগুলো বেশ ভালো লাগে। আর ওই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এখান থেকে কিন্তু পাহাড় আপনি উপভোগ করতে পারেন। বেশ ভালো ভিউ আসে এখান থেকে, ছবি তোলার জন্য বেশ ভালো। এই যে এনাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে আমার শাশুড়ি মা। এরপর এসে পরে আমাকে বলছে আমার একটা ছবি তুলে দে, তো আমিও সেই ছবি তুলে দিলাম। তো চলুন সামনের দিকে যাই, আর আপনাদের সাথে আরও কথা হতো। বাস্তব যে কত কঠিন তা আমরা সবাই জানি। একদিকে একদল মানুষ হচ্ছে পিকনিক করছে, মজা করছে, আর একদিকে একদল মানুষ পরিশ্রম করে চলেছে বাড়ির লোকেদের মুখে হাসি ফোটানোর জন্য। আচ্ছা, এটা কি? এই যে এটা যে আপনার অফিস, আচ্ছা, কোয়ার্টার আছে না? বুক করে না? হ্যাঁ, ও কোনো ব্যাপার নাই, নেটের থেকে বুঝতে পারি। মানে এখানেও থাকা যাবে হ্যাঁ। টুরিস্টদের? আচ্ছা, এগুলো কি ভাড়া বেশি? না, নেটে বুঝবেন। আচ্ছা, চলুন আমরা চলে এসেছি বিহারীনাথ পাহাড়ের ট্রেকিং রুটে। আর দেখতে পাচ্ছেন পাহাড়ের রাস্তা কিন্তু বেশ খাড়া। আর দেখতে পাচ্ছেন একদম পাহাড়টা, এই পাহাড় হচ্ছে জঙ্গল টাইপের। পাহাড়ে ওঠার কোনো সুগম রাস্তা কিন্তু নেই। তো ইনি আমাদেরকে গাইড করছেন, ইনি খুব ভালো মানুষ, এখানেই ওনার বাড়ি। তো চলুন আমরা সামনের দিকে যাই। একটু উঠতেই হাঁপিয়ে গেলাম। দেখুন যদি পারবেন তো চলুন, আর না পারবেন তো নামেই যাব। হাঁপাতে হাঁপাতে আমরা সবাই উঠছি এই পাহাড়ে। এটা দেখে মনে হচ্ছে না যে আমরা এতটা রাস্তা উঠে এলাম। এখন এটা সমতল পুরো লাগছে। জয় ভোলে বাবা। হর হর মহাদেব। এসো এসো এদিকে। এদিকে সমান, এদিকে প্লেয়ার সমতল। এদিকে পাহাড়ে উঠেছি আমরা। আমরা 177 মিটার পর্যন্ত উঠে এসেছি। আর এখানে আমরা একটু বসেছি, যেহেতু আরও উপরে উঠবো। 177 মিটার ওঠার পর মনে হচ্ছে যে আমরা পাহাড় উঠে ফেলেছি।
তো দেখতে পাচ্ছেন এইটুকু মাত্র উঠেছে, আর এইদিকে ভিউটা দেখতে পাচ্ছেন কি ভালো লাগছে। প্রকৃতির কোলে এসেছি আমরা, আর এদিকে প্রচুর চিৎকার চেঁচামেচি হচ্ছে। আমাদের গাইড আমাদেরকে ড্যাম দেখাতে নিয়ে এসেছিল, কিন্তু আমরা ড্যাম দেখেই বললাম যে এটা কিন্তু বড় পুকুর, কোনো ড্যাম না। আমাদের কাছে কোনো ড্যাম মনে হয়নি, বড় পুকুর মনে হয়েছে। তারপরে এই যে আমরা হচ্ছে আইসক্রিম খাচ্ছি এখন। এরপর সবাই আমরা ডিসিশন নিচ্ছি আমঝর্ণা যাব কিনা। আপনারা দেখলেন যে আমরা পাহাড়ে উঠলাম, কিছুটা, পুরোটা উঠিনি, যেহেতু অনেকটা উঁচু পাহাড়, তার জন্য আমরা পাহাড়ে উঠিনি। আর ওখানে একটু প্রবলেম হচ্ছে যে জল ওখানে নেই, জলের একটু সমস্যা আছে, তার জন্য আমরা যাইনি। আর পাহাড়ে সেরকম কিন্তু দেখার কিছু নেই। হ্যাঁ, বিহারীনাথ আসবেন, তবে ছুটির একদিন, মানে একদিনই যথেষ্ট এখানে ঘোরার জন্য। আর এই যে পিকনিক স্পট আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কথা বলছি আপনাদের সাথে, সেটা কিন্তু হচ্ছে এই জায়গাটা ভালো। আর হচ্ছে বিহারীনাথ বাবা মন্দির যেটা আপনাদেরকে দেখালাম, ওইটা দেখার জায়গা আছে, এই পিকনিক স্পট আছে, আর পাশে হচ্ছে ট্যুরিজম আছে, ইকো ট্যুরিজম। এরপর আপনারা যদি আমঝর্ণা যেতে চান তাহলে ওটা এখান থেকে অনেকটাই দূর, টোটো করে 200-300 টাকা লেগে যাবে। তো আমরা ওখানে যাইনি। হ্যাঁ, এখানে বলেছিল যে একটা ড্যাম আছে, কিন্তু আমাদের কাছে ওটা মনে হলো যে আর কি ড্যাম না, ওটা বড় পুকুর। যাই হোক, যারা গ্রামে থাকেন তারা বুঝবেন যে ওটা ড্যাম না, পুকুর। তো যাই হোক, এখানে আমরা পিকনিক করছি, খাওয়া দাওয়া করছি, এর থেকে বড় ব্যাপার আর কি হতে পারে। আর হচ্ছে পাহাড়ের একেবারে কাছেই, পাহাড়ের নিচে আমরা পিকনিক করছি। তো এটা মানে খুব ভালো লাগছে, এই জিনিসটাই ভালো লাগছে যে হ্যাঁ, বাইরে এসে পড়ে খাওয়া দাওয়া করছি, হ্যাঁ, আনন্দ করছি, মজা করছি, এটাই হ্যাঁ, প্রাকৃতিক পরিবেশে এখানে যে খাওয়া দাওয়া, সেটা কিন্তু খুব ভালো লাগছে। আর এখানে বাচ্চাদের খেলার জায়গা কিন্তু প্রচুর আছে, মানে ভালো আছে। আপনাদেরকে সেটা তো দেখালামই। আর কিন্তু এখানে একদিনের জন্য যদি ফ্যামিলির সাথে সময় কাটাতে চান, কিংবা ছুটি, ডিসেম্বরে যে ছুটি, সেটা কিন্তু আপনারা এখানে অনায়াসেই কাটাতে পারেন। এখানে এমনি খুব ভালো জায়গা। আপনাদেরকে দেখায় রান্না কতদূর এগুলো। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে মাটন কষা হবে এখন, আর বাকি রান্নাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট হয়ে গেলেই আমরা খেতে বসে যাব। এরপর আমাদের এত খিদে পেয়েছিল, রান্না কমপ্লিট হওয়ার সাথে সাথেই আমরা খেতে বসে গেছি। এরপর সবাই মিলে আমরা হচ্ছে ঘুরতে যাব, তাই আমরা খেয়ে নিলাম তাড়াতাড়ি করে। এখানে আমাদের মেনু ছিল, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কী সব আজকে আমাদের মেনু ছিল, তাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাঁধাকপির ঝাল, আলু পোস্ত আর মাটন ছিল, সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি সব কিছুই ছিল। তো রান্নাগুলো বেশ ভালো হয়েছিল, আর সব রান্না কিন্তু কাকু, বাবা সবাই মিলেই করেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন ব্যাগপত্র গুছিয়ে এরপর বেরোবো। আমাদের গাড়ি রওনা দেবে এখন মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু আমরা সবাই মিলে মন্দির যাইনি, তাই এখন আবার গিয়ে আমরা মন্দির যাব। আর বাবা মন্দির আমাদের যাওয়া হলো না, কারণ এখানে সবাই বলছে বাবা মন্দিরে সেরকম কিছু নেই, তাই আমরা আর বাবা মন্দির গেলাম না। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে নেক্সট ব্লগে।